তোমারও কি টেনশনে মাথার চুল ছিঁড়ে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে যে কোন কলেজে ভর্তি হব? কারণ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরেই স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় যে কোশ্চেনটা থাকে যে ভাইয়া আমার আশেপাশে এত কলেজ, বা আমি যখন ঢাকায় যাব তখন এত কলেজ, কোন কলেজে আমি পড়বো এটাই বুঝতেছি না। আবার আমার নাম্বার 1200, আমি কোন কলেজে চান্স পাবো? অথবা আমার নাম্বার 1120, আমি কোন কলেজে চান্স পাবো? আমি কি ভালো কোনো কলেজ পাবো? অথবা আমার নাম্বার 1190, আমি কি ভালো কলেজ পাবো? আমার নাম্বার 1250, আমি তো যে কোনো কলেজে চাইলেই ভর্তি হইতে পারবো, কিন্তু আমি কোন কলেজে ভর্তি হব? ধরো তুমি ময়মনসিংহের শিক্ষার্থী, এখন তুমি পাইছো 1250, এখন তোমার চিন্তা যে আমি কি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি হব, নাকি ঢাকায় গিয়ে ঢাকা কলেজে ভর্তি হব, নাকি ঢাকার নূর মোহাম্মদ কলেজে ভর্তি হব, নাকি ঢাকার রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি হব? আমি কোন কলেজে ভর্তি হব? এই জিনিসটা নিয়ে যাদের হচ্ছে কোয়েশ্চেন, তাদের জন্যই হচ্ছে একদম পারফেক্ট ভিডিও হচ্ছে এইটা। সো ফার্স্টেই আমি বলে দিই, কলেজ সিলেকশনের ক্ষেত্রে 1 নাম্বার ক্রাইটেরিয়া যেটা মাথায় রাখবা, কলেজে কিচ্ছু পড়াবে না। কলেজে কিচ্ছু পড়ায় না, ভেরি ইম্পর্টেন্ট থিং কিন্তু বলছি। তুমি যেই কলেজেই পড়ো না কেন, আমি বাংলাদেশের তথাকথিত বেস্ট কলেজ, এটা অনেকে বলে, অনেকে ক্যাডেট কলেজকে বেস্ট বলে, অনেকে এই কলেজকে বেস্ট বলে, সেটা হচ্ছে এনডিসি, নটর ডেম কলেজ। আমি এই কলেজের সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এবং এটা ঢাকার অন্তর্গত, হ্যাঁ ঢাকার, মানে যেটা মেইন নটর ডেম কলেজ বলতে সবাই বোঝে, সেটার স্টুডেন্ট ছিলাম আমি। আমার কলেজ থেকে কিন্তু সব কিছু শিখতে পারিনি। আমার কলেজের অনেক স্টুডেন্টকে কি করতে হয়েছে? কোচিং করতে হয়েছে। হ্যাঁ, আমার কলেজের অনেক স্টুডেন্ট ছিল যারা শুধু কলেজের পড়া দিয়েই অনেক ভালো জায়গায় চান্স পাইছে, বাট এরকম অনেক স্টুডেন্ট ছিল যাদের কলেজের পড়া বাদেও কি করতে হয়েছে? কোচিং করতে হয়েছে। তার মানে বাংলাদেশের বেস্ট কলেজ, সেখান থেকেও যদি কোচিং করতে হয় পড়ার পরে, তার মানে যেগুলো এর বাইরের কলেজ আছে, অন্যান্য কলেজগুলো আছে, সেগুলোতে অফকোর্স কি করতে হয়? স্টুডেন্টদের কোচিং করতে হয়। এবং তুমি দেখবা তোমার যেই কলেজেই পড়ুক না কেন তোমার সিনিয়ররা, তারা সবাই অনলাইনে বা অফলাইনে কোচিং করে। ওকে, সো এই জিনিসটা তোমার মাথায় ঢুকাই নিবা। বড় বড় যেই কলেজ, নটর ডেম কলেজ, রাজুক, রেসিডেন্সিয়াল, আনন্দমোহন, রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, এগুলো বাদে বাংলাদেশের সব কলেজে কিচ্ছু পড়াবে না। কলেজের পড়া দিয়ে তুমি ভালো করতে পারবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে আজকে হোক কালকে হোক অনলাইনে অথবা অফলাইনে কি করতে হবে? কোচিং করতে হবে। এখন অনলাইনে কোচিং হইতে পারে তুমি ইউটিউবের ফ্রি ভিডিও দেখে ক্লাস করতেছো, ভেরি গুড, এটাও তো এক ধরনের কোচিং, কলেজে তো আর পড়া হচ্ছে না, তাই না? সো ওইটাকে আমি কোচিং এর মধ্যেই ধরছি। তার মানে ফার্স্টে এই জিনিসটা মাথায় সেট করে নাও যে ফার্স্টের ইম্পর্টেন্ট পয়েন্ট, নিজের পড়া নিজের কাছে, পড়া নিজের কাছে। তার মানে কলেজ ভালো হোক মন্দ হোক এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা ভাইয়া, তারপরেও কোন কলেজটাতে আমি ভর্তি হবো এটা একটু বলেন না। আপনি তো নটর ডেম কলেজে গিয়ে ভর্তি হয়েছেন, আপনি এত বড় বড় কথা বলতেছেন কলেজে কিছু পড়ায় না, আপনি তো ঠিকই গিয়ে বাংলাদেশের বেস্ট কলেজে ভর্তি হয়েছেন। তাহলে দেখো কাহিনীটা বলি। প্রথমে এই জিনিসটা যখন তোমার মাথায় সেট হয়ে যাবে, এখন তোমার জন্য হচ্ছে কলেজ সিলেকশনের ক্রাইটেরিয়াটা খুব ইজি হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, তুমি চেষ্টা করবা তোমার বাসা থেকে যাওয়া আসা করা যায়, বাসা থেকে যাওয়া আসা করা যায় এইরকম একটা কলেজে ভর্তি হওয়ার জন্য। কেন? কারণ খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি যখনই তোমার বাসার থেকে দূরে কোনো একটা কলেজে যাবা, যেখানে তোমাকে মেসে থাকতে হবে অথবা হলে থাকতে হবে, সেখানে অলওয়েজ দুইটা জিনিস তোমার সার্বক্ষণিক সঙ্গী হয়ে যাবে। 1, খাবারের সমস্যা, খাদ্য। তোমার দেখবা পেট খারাপ হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ঢাকায় আসে ওদের পেট খারাপ হয়ে যায়, কারণ ঢাকার খাবার ভালো না। হোস্টেলের খাবার বা হোটেলের খাবার, এগুলো তো হচ্ছে তোমার রিক্সাওয়ালা বা যারা মানে শ্রমিক লেভেলের মানুষ আছেন তাদের জন্য বানায়, আনহাইজেনিক অবস্থায় বানায়, আনহাইজেনিক অবস্থায় বানায়। সো এই জিনিসগুলো যখন তোমরা খাবা তখন তোমাদের শরীর খারাপ হয়ে যাবে। এটাতে সবাই ভোগে। ইন্টারমিডিয়েট মাত্র 16 মাসের, এটা কিভাবে আমি এক্সপ্লেন করছি অন্য একটা ভিডিওতে, সেটা দেখে নাও। এই 16 মাসের মধ্যে তোমার 6 মাসে যাবে হচ্ছে পেট খারাপে। 2, সেটা হচ্ছে তুমি পরিবেশের সাথে মানায় নিতে পারবে না। কেন? কারণ ঢাকা বা বিভাগীয় শহরে তুমি যখন আসবা তখন তোমাকে হলে থাকতে হবে, হলে এক রুমে 4 জন থাকে বা 3 জন থাকে, বা তুমি যদি একটা রুম নিয়ে থাকো তাহলে তুমি একাকিত্ব ফিল করবা, নানান ধরনের সমস্যা, তোমার কাপড় ধোয়ার কেউ থাকবে না, তোমার ড্রেস ময়লা থাকবে, এই জিনিসগুলো খুবই খারাপ লাগবে তখন। সো বাসার বাইরে থাকাটা অ্যাকচুয়ালি খুবই কষ্টকর। হ্যাঁ, একদিন বাসার বাইরে থাইকে দেখো যে কিরকম লাগে। সো বাসা থেকে যাওয়া আসা করা যায় এইরকম কলেজে ভর্তি
হওয়ার ট্রাই করবা, কারণ এখন অনলাইনের যুগ। এখন ভালো কলেজ খারাপ কলেজ ম্যাটার করে না। ভালো কলেজ আর খারাপ কলেজ কি ম্যাটার করে নাকি করে না, এই জিনিসটা আমি আরেকটা ভিডিওতে বলছি, ওইখান থেকে দেখে নাও। বাট আমি সামারিটা বলে দিচ্ছি, ভালো কলেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। ভালো কলেজের একটা জিনিসই ভালো, সেটা হচ্ছে ওইখানে অনেক ভালো ভালো স্টুডেন্টরা থাকে, ফলে ওদের দেখে কি করা যায়, ওদের দেখে হচ্ছে একটা উৎসাহ পাওয়া যায় যে ওরা অনেক পড়াশোনা করতেছে, আমিও পড়াশোনা করব। বাট এই উৎসাহটা তুমি যদি নিজেই নিজেকে দিতে পারো, তাহলে তোমার আর ভালো কলেজের দরকার নাই। ওকে, এখন বাসা থেকে ভাইয়া যাওয়া আসা করে যায়, আমি এমন একটা কলেজে ভর্তি হইলাম, কিন্তু আমার কলেজে যাইতে লাগে 1.5 ঘন্টা, আমার কলেজে আসতে লাগে 2 ঘন্টা। কারণ যাওয়ার সময় আমি সকালবেলা যাই, ভোরবেলা রাস্তা ফাঁকা, আমি 1.5 ঘন্টায় চলে যেতে পারি, কিন্তু অথবা আমি 1 ঘন্টায় যাইতে পারি। কিন্তু যখন আমি বিকেলবেলা বা দুপুরবেলা কলেজ ছুটির পরে বাসায় আসি, তখন আমার আসতে হচ্ছে টাইম লাগে 2 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 2.5 ঘন্টা। ভাইরে, এই কলেজে পড়ার চেয়ে তোমার বাসার বাইরে বাইরে থাকা ভালো ছিল। মানে তোমার বাসার বাইরে গিয়ে মেসে গিয়ে হলে গিয়ে কোনো একটা কলেজে পড়া ভালো ছিল। কারণ দৈনিক যদি এই 3 থেকে 4 ঘন্টা তোমার যাওয়া আসাতে ব্যয় হয়, তারপরে কলেজে আবার 5-6 ঘন্টা তোমাকে আটকে রাখবে, তাইলে তোমার আর পড়াশোনা হবে না এইচএসসিতে। এই সমস্যাটা আমার হয়েছিল। নটরডেম কলেজে আমার যাইতে লাগতো দিনের সকালবেলা হচ্ছে 0.5 ঘন্টা, আসতে লাগতো 1.5 ঘন্টা। সো এই আসতে যে 1.5 ঘন্টা লাগতো, এই টাইমটাতে আমার খুবই কষ্ট হইতো, কারণ ওই টাইমে ঢাকায় মেট্রো রেল বানাচ্ছে। সো রাস্তাঘাট সব ভাঙ্গা, রিক্সা হচ্ছে এরকম বাম বাম করে করে যাইতো, মানে আসতো আর কি বাসায়। মানে আমি কলেজ থেকে বেরোয়ার পরে আমার মানে অবস্থা তেজপাতা বানাই দিত এই রিক্সার এই ঝাক্কি বা জার্কিং। সো এইরকম দূরত্বের কলেজে বাসার থেকে, মানে এরকম দূরত্ব এই কলেজে বাবা পড়ার দরকার নাই। তাহলে ভাইয়া কোন কলেজে পড়বো? তোমার বাসা থেকে যাইতে হাইয়েস্ট 30 মিনিট টাইম লাগে, হাইয়েস্ট 30 মিনিট টাইম লাগে, জ্যাম সহ, ফাঁকা রাস্তায় না, জ্যাম সহ 30 মিনিট টাইম লাগে। যাইতে 30 মিনিট, আসতে 30 মিনিট, এইরকম কলেজ। অথবা সবচেয়ে বেস্ট হয়, এটা তো টাইম দিয়ে বললাম, বেস্ট হয় তোমার এলাকার মধ্যে বা তোমার বাসার আশেপাশে 1 কিলোমিটার থেকে হাইয়েস্ট 4 কিলোমিটার, এই রেডিয়াসের মধ্যে কলেজগুলোতে ভর্তি হওয়া। এই রেডিয়াসের মধ্যে যেটা বেস্ট কলেজ, ধরো এইখানে মিডিয়াম লেভেলের 5টা কলেজ আছে, তাহলে মিডিয়াম লেভেলের মধ্যে হাই মিডিয়াম লেভেলের কোন কলেজটা আছে সেটাতে ভর্তি হও। ওকে, তাহলে প্রথমে কি দিয়ে তোমরা হচ্ছে কলেজ আলাদা করবা? দূরত্ব। এইবার ভাইয়া আমার দূরত্ব নিয়ে কোনো টেনশন নাই, আমি ঢাকার মধ্যে থাকি বা আমি ময়মনসিংহে থাকি, কিন্তু আমি ময়মনসিংহে থাকার পরেও আমার ঢাকায় অনেক ভালো আত্মীয় স্বজন আছে, বা আমি খুব ভালো একটা বাসা নিয়ে থাকতে পারবো, বা আমার এগুলি খাওয়া পরিবেশে এইগুলিতে আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি কোন কলেজ সিলেক্ট করবো? নেক্সট 2 নাম্বার, অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড ক্যান্টনমেন্ট কলেজ। কেন বলে দেই, কারা ক্যান্টনমেন্ট কলেজে অ্যাভয়েড করবা, বা কারা হচ্ছে কেন ক্যান্টনমেন্ট কলেজের কথা বলছি সেটাও বলতেছি। অথবা যেসব কলেজ 85% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করে, যারা ক্যান্টনমেন্ট কলেজ, ম্যাক্সিমাম ক্যান্টনমেন্ট কলেজই 85% অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে ওরা বলবে, নটরডেম কলেজেও ছিল। তুমি যদি বুয়েটে বা মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে এই ক্যান্টনমেন্ট কলেজগুলো বা যেগুলোতে 85% অ্যাটেন্ডেন্স লাগে, এগুলো অ্যাভয়েড করবা। কারণ এই কলেজগুলোতে ম্যাক্সিমামে কি করে না, ক্লাসের মধ্যে পড়ায় না। আমি তো এই যে এই ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, কলেজে কিছু পড়াবে না, বাট ওরা কি করবে, তোমাকে প্রতিদিন কলেজে যেতে বাধ্য করবে। তুমি দেখবা কলেজে ভর্তি হওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন ভাল লাগে, এরপরে আর যাইতে ভাল লাগে না, কারণ কলেজে কিছু পড়ায় না। স্যাররা মাইকের মধ্যে বিশাল জোরে জোরে শব্দ করে, কিন্তু কিছু পড়ানো হয় না। আবার এদিকে দেখা যাবে যে কলেজে 2 দিন পর পর কুইজ নেয়, পরীক্ষা নেয়। সো এই পরীক্ষা নেওয়ার ফলে, কুইজ নেওয়ার ফলে তুমি কলেজে তো কিছু পড়তে পারতেছো না, আবার কলেজ থেকে বাসায় এসেও পড়ার টাইম পাচ্ছ না, কারণ কলেজে তো তুমি 6-7 ঘন্টা কলেজ করে টায়ার্ড। সো তুমি অনলাইনে কোচিং করারও টাইম পাচ্ছ না, তুমি নিজে প্রিপারেশন নিতে পারতেছো না, ফলে তোমার কলেজের কুইজও খারাপ হচ্ছে। তার মানে অটোমেটিক্যালি তোমার আস্তে আস্তে তোমার মানে কি বলবো, মানে তোমার একটা সাইকেল শুরু হয়ে যাবে খারাপ করার, তোমার সাইক্লিকভাবে হচ্ছে তোমার রেজাল্ট খারাপ হতে থাকবে। সো এই জন্য যে সকল কলেজ অ্যাটেন্ডেন্স নিয়ে কড়াকড়ি করে, এই কলেজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। ওই যে বললাম তোমার আশেপাশে 5টা কলেজ আছে, এখন তুমি ফিল্টার করবা কিভাবে? প্রথমে আমরা ফিল্টার করলাম যে বাসার থেকে আমরা দূরের কলেজে যাব না,
সেকেন্ড জিনিস আমরা ফিল্টার করলাম যে যেগুলোতে ভালো পড়ায় না কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে গ্যাঞ্জাম করে। এখন তুমি নটরডেম কলেজে ভর্তি হইলা, নটরডেম কলেজে ক্লাসের মধ্যে সবকিছু পড়াই দেবে, তাহলে ওইখানে তো 85% অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যা নেই, কারণ ক্লাসে গেলে তো ভালো। সো যে সকল কলেজে অ্যাটেন্ডেন্স নিয়ে গ্যাঞ্জাম করে এগুলো অ্যাভয়েড করবা। 3 নাম্বার পয়েন্ট, যে সকল কলেজের রেজাল্ট খারাপ সেগুলো অ্যাভয়েড করবো। এখন বলবো ভাইয়া রেজাল্ট খারাপ হলে তো আমরা এমনি ভর্তি হবো না, এটা কি আপনার বলা লাগে? ভালো কলেজ তো তারাই যাদের রেজাল্ট ভালো হয়। তোমাদের একটা ভালো ইনফরমেশন দিই, হ্যাঁ, নটরডেম কলেজ বলো তো ঢাকা বোর্ডে কততম কলেজ? নটরডেম কলেজ ঢাকা বোর্ডে অনেক সময়, ম্যাক্সিমাম বছরে, অনেক সময় না ম্যাক্সিমাম বছরে নটরডেম কলেজ ঢাকা শহর, ঢাকার মধ্যে টপ 10-এ থাকে না, বা থাকলেও ম্যাক্সিমাম সময় থাকলেও সে 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার এইসব পজিশনে থাকে। মানে ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্টের ভিত্তিতে নটরডেম কলেজ হয় 7ম, 8ম, 9ম। ফার্স্ট কারা হয়? ফার্স্ট হয় রাজুক, অথবা রেসিডেন্সিয়াল, অথবা হচ্ছে ডিআরএমসি, অথবা ভিএনসি। এরা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হয় এইচএসসিতে। বাট অ্যাডমিশনে গিয়ে দেখবা নটরডেম কলেজ থেকে এর আগে দেখা যেত নটরডেম কলেজ থেকে বুয়েটে যখন 900 সিট ছিল তখন নটরডেম কলেজ থেকে 600 জন চান্স পেত। মানে নটরডেম কলেজ থেকে বুয়েটে 2/3 চান্স পেত, বুয়েটের সিটের 2/3 নটরডেম কলেজে থাকতো। বাট এখন ওইটা একটু কমছে। এখন যেহেতু অনলাইনের যুগ আসছে, এখন সবাই পড়াশোনা করে। যেই ছেলেটা প্রত্যন্ত গ্রামে থাকে সেই ছেলেটাও এখন পড়াশোনা করে অনলাইনে ভালো ভালো টিচারদের কাছে। আগে তো টিচার ছিল না, শুধু নটরডেম কলেজে ভালো টিচার ছিল, বা ঢাকার বড় বড় কলেজে ভালো টিচার ছিল, এই জন্য হচ্ছে এই কলেজের স্টুডেন্টগুলো ভালো বেশি চান্স পেত। বাট এখন কি হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট চলে গেছে, অনলাইন এডুকেশন চলে আসছে, এখন ভালো ভালো টিচারদের ক্লাসও সবাই করতে পারে। এই কারণে এই নাম্বারটা একটু ড্রপ করছে। বাট স্টিল নটরডেম কলেজ থেকে প্রতি বছর 350+ বুয়েটে চান্স পাবে, এটা আমরা 99.99% ক্ষেত্রে ধরে নিই। এর চেয়ে কম হয় না, বেশি হয়, কম হয় না। বাট অন্যান্য কলেজ রাজুক, রেসিডেন্সিয়াল, ডিআরএমসি, ভিএনসি, এদের থেকে এভারেজ হাইয়েস্ট হলে 50 থেকে 60 জন চান্স পায়। এটা খুব বেশি হলে 50 থেকে 60 জন চান্স পায়। বাট মাঝে মাঝে দেখা যায় 20 জন 30 জনও চান্স পায় বুয়েটে। আমি জাস্ট বুয়েট দিয়ে এই কথাটা দেখাচ্ছি। বুয়েট কি বাংলাদেশের টপ বেস্ট ভার্সিটি। সো এই ভার্সিটিতে যাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি চান্স পায় সেটাই তো সবচেয়ে ভালো কলেজ, তাই না? সো তোমাদের কাছে ভালো কলেজ বলতে কোনটা বোঝাচ্ছ সেটা বুঝতে হবে। এইচএসসিতে ভালো কলেজ মানে ওই কলেজ ভালো না। যেই কলেজ অ্যাডমিশনে, বুয়েট অ্যাডমিশনে ভালো, যেই কলেজ মেডিকেল অ্যাডমিশনে ভালো, যেই কলেজ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো, ওই কলেজ হচ্ছে ভালো কলেজ। সো তুমি আগে চেক করে নিবা কোন কলেজের রেজাল্ট খারাপ, কোথায় খারাপ, অ্যাডমিশন টেস্টে খারাপ, সেই কলেজগুলো অ্যাভয়েড করবা। কারণ ওই কলেজগুলো কি করে, অনেক সময় সেন্টার কিনে নেয়, অথবা ওই কলেজের স্টুডেন্টদের হচ্ছে তোমার দেখাদেখি করে হচ্ছে ওরা পরীক্ষা দেয়। আমি বলতেছি না রাজুক, ডিআরএমসি দেখাদেখি করে পরীক্ষা দেয়, বাট তোমার যেই কলেজগুলো এইচএসসি রেজাল্ট ভালো করে কিন্তু ইন্টারমিডিয়েট কিন্তু হচ্ছে অ্যাডমিশনের রেজাল্ট খারাপ করে, ওই কলেজগুলো হচ্ছে তোমরা কি করবা, অ্যাভয়েড করবা। দেন নেক্সট আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসি, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, গভর্নমেন্ট কলেজ আর নন গভর্নমেন্ট কলেজ। এখন ভাইয়া আমি প্রথমেই হচ্ছে আমার বাসার আশেপাশে একটা কলেজ সিলেক্ট করব। আমি আমার বাসার আশেপাশে 4টা কলেজ পাইছি। এই 4টা কলেজই হচ্ছে 1 কিলোমিটার থেকে 4 কিলোমিটারের মধ্যে, এবং এদের রেজাল্ট হচ্ছে এদের অ্যাটেন্ডেন্স নিয়ে হচ্ছে একটা কলেজ গ্যাঞ্জাম করতো, এটা বাদ দিয়ে দিছি, একটা ক্যান্টনমেন্ট কলেজ ছিল, এটা বাদ দিয়ে দিছি। এইবার বাকি যে 3টা কলেজ আছে, এই 3টা কলেজের মধ্যে 2টা কলেজের রেজাল্ট মোটামুটি প্রায় কাছাকাছি, 2টার কলেজের রেজাল্ট মোটামুটি কাছাকাছি। একটা কলেজের রেজাল্ট খারাপ, ওখান থেকে অ্যাডমিশনে 2-3 জনের বেশি চান্স পায় না, ওটা বাদ কলেজ। তাইলে এখন আর কোনো ক্রাইটেরিয়া আছে কি? আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে সরকারি বা বেসরকারি। যদি সরকারি কলেজ হয় তাইলে এইটাতে টাকা তোমার খুবই কম লাগবে। এখন বলবো ভাইয়া আমার তো টাকা নেই, কোনো সমস্যা নেই। দেখো টাকা নিয়ে সমস্যা আছে, কারণ ইন্টারমিডিয়েট পড়তে কিন্তু খরচ আছে। কিভাবে আমি বলি, তুমি কলেজে যেই ফিটা দিবা এটা হচ্ছে এক্সট্রা, হুদাই মনে করো খরচ হয়ে যাইতেছে, হুদাই দান করে দিচ্ছ। তোমার আসল খরচ হবে কোথায় আমি বলি, তোমার প্রত্যেকটা সাবজেক্টের বই কিনতে, এক একটা সাবজেক্টের বই এভারেজে তোমার 500 থেকে 550 টাকা খরচ হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের তোমার 2টা করে বই কিনতে হবে, কারণ 2টা করে পেপার। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, মোট 8টা বই। তারপরে বাংলা, ইংলিশ, আইসিটি, এটাতে হচ্ছে আরও 3টা বই, তার মানে 11টা বই। এখানে প্রায় 6-7 হাজার টাকার মতো তোমার খরচ হবে। দেন তুমি যদি হচ্ছে তোমার বাসা থেকে দূরে গিয়ে থাকো, তাহলে তোমার এভারেজে হচ্ছে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হচ্ছে খরচ হতে পারে প্রতি মাসে, টাকা খরচ হতে পারে তোমার প্রতি মাসে। দেন
তুমি যদি অনলাইনে কোচিং করো তাহলে তোমার প্রতি মাসে অ্যাভারেজে ধরে নাও 4 থেকে 5,000 টাকা হচ্ছে খরচ হইতে পারে। তুমি যদি অফলাইনে কোচিং করো, অফলাইনে কোচিং করো আরও বেশি। এটা হচ্ছে অনলাইনে কোচিং করলে 4 থেকে 5,000 টাকা খরচ হতে পারে শুরুর দিকে। কারণ তুমি যখন প্রথম সাইকেলগুলো কিনবা, যেমন এসিএসএ যেরকম সাইকেল হিসেবে পড়ায়, সেক্ষেত্রে তোমার প্রথম মাসেই হচ্ছে তুমি যদি 4টা সাবজেক্টের সাইকেলে ভর্তি হও তোমার 4,000 টাকা লাগবে, কিন্তু এরপরে আবার 2 মাস এই ফিটা লাগবে না। কিন্তু তুমি যদি অফলাইনে পড়ো তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টও যদি পড়ো, 1500 টাকার নিচে এখন ভালো টিচাররা পড়ায় না, তাহলে অফলাইনে তোমার 4,500 টাকা প্রতি মাসে যাবে। তাহলে 4,500 টাকা আর 10,000 টাকা, তোমার প্রায় 14,500 টাকা প্রতি মাসে কিন্তু বান্ধা খরচ। এর বাইরেও তোমার নিজস্ব খরচ আছে, যদি তুমি বাসার বাইরে থাকো তাহলে সেগুলো হচ্ছে একটা ফ্যাক্ট। কিন্তু তুমি যদি নন গভর্নমেন্ট কলেজে পড়ো তাহলে কি হবে, এই খরচগুলো বাদেও তোমার মধ্যে কিন্তু আরও কিছু কস্টিং অ্যাড হবে, কারণ ওদের প্রতি মাসের বেতনটা অনেক বেশি। তারপর তোমার ভর্তির সময় ওরা একটা বিশাল ফি নিবে, ভর্তির সময় ওরা প্রায় হচ্ছে 20 থেকে 25,000 টাকা নেয়। তারপর ওদের টিচাররা অনেক সময় হচ্ছে কোচিং করতে বাধ্য করে। তুমি ওদের মানে ওনাদের কাছে বা ওদের টিচারদের কাছে কোচিং না করলে, এই যে নন গভর্নমেন্ট ওনাদের টিচারদের কাছে কোচিং না করলে ওরা পরীক্ষা ফেল করায়। তারপরে এরা হচ্ছে 2 দিন পর পরীক্ষা নেয়, প্রচুর পরীক্ষা নেয়, এবং এই পরীক্ষার নামে পরীক্ষা ফি হিসেবে ওরা হচ্ছে প্রচুর টাকা নিয়ে যায়। সো বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার আগে এই জিনিসগুলো আগে চেক করে নিবা যে এরা কি এই কাজগুলো করে কিনা। অনেক কলেজ আছে এরকম প্রতি মাসে পরীক্ষা নেয় হুদাই, মাত্র ধরো তোমার পড়ানো শুরু হয়েছে, ইন্টারমিডিয়েট শুরু হয়েছে, 2 মাস পরেই হচ্ছে পরীক্ষা শুরু। তারপরে প্রি টেস্ট, টেস্ট ইত্যাদি হ্যান ত্যান হাবিজাবি নানান পরীক্ষা নেয়। সো নন গভর্নমেন্ট কলেজের এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আগে চেক করে নেবা। যদি তোমার টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে নো ইস্যুস, ভর্তি হোক। আর যদি তোমার টাকা পয়সার একটু সমস্যা থাকে তাহলে সরকারি কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো, কারণ এইখানে দেখা যাবে তোমার বেতন হচ্ছে 10 টাকা বা বেতন হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে পড়াশোনা নিয়েও খুব বেশি হচ্ছে দিবে না, প্রেশার দিবে না, তোমার পরীক্ষা নিয়েও খুব বেশি প্রেশার দিবে না। আচ্ছা, এটা গেল টাকা পয়সার ইস্যু। এবার আসো হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে লাস্ট ক্রাইটেরিয়া, লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এটা হচ্ছে কোন কলেজ তোমাকে প্রেশার দেয় বেশি। যেই কলেজ তোমাকে প্রেশার দেয় সেটা অ্যাভয়েড করবা। প্রেশার মানে কি, ওই যে যেটা বললাম, তোমাকে অ্যাটেন্ডেন্স নিয়ে প্যারা দিবে, অ্যাটেন্ডেন্স হুদাই হচ্ছে 2 দিন পর পর এক্সাম নিবে, হুদাই হচ্ছে ক্লাসে নিয়ে বসা রাখবে। তারপরে হচ্ছে কি করবে, তোমার পরীক্ষায় হচ্ছে ফেল করলে, মানে ধরো ফার্স্ট ইয়ার ফাইনালে ফেল করলে তোমাকে হচ্ছে করতে দেবে না, ফেল করলে এইচএসসিতে বসতে দেবে না। অনেক স্টুডেন্ট আছে কিন্তু অনেক ভালো কলেজে গিয়ে ভর্তি হয়েছে, পরে ওই ভালো কলেজের কি করতে পারে না, টেস্ট পরীক্ষা পাস করতে পারে না, ফলে কি করতে পারে না, এইচএসসি দিতে পারে নাই। এইচএসসি দেওয়ার জন্য কি করতে হয়েছে, পরে অন্য আরেকটা কলেজে গিয়ে ভর্তি হইতেছে তোমার ফার্স্ট ইয়ারের পরে। সো এই ধরনের কাজ যে সকল কলেজ করে এই কলেজগুলো হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবে, এবং এগুলো অবশ্যই তোমাদের সিনিয়রদের কাছ থেকে জেনে নিবা যে ভাইয়া আমি নূর মোহাম্মদ কলেজে ভর্তি হতে চাই, তাহলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে ভর্তি হতে চাইলে আমার আসলে কি ভর্তি হওয়া উচিত কিনা। সো এই ছিল হচ্ছে তোমাদের একদম বিস্তারিত গাইডলাইন কিভাবে কোন কলেজ সিলেক্ট করবা বা কোন কলেজে ভর্তি হবা। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা জানাও, এবং তোমরা এই ভিডিওর কোন জায়গাটা তোমাদের সবচেয়ে ভালো লাগছে এবং তোমরা আর কি কি বিষয় নিয়ে গাইডলাইন চাও সেই জিনিসগুলো কমেন্টে জানাও। থ্যাংক ইউ।